হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের জন্য রেনিগেট ইমমর্টাল 2 এপিসোড একসাথে এক্সপ্লেন করব। তো যেমনটা পিছনের এপিসোডে ওয়ারগড টেম্পারের একটি ছেলে মা লিয়েনকে দেখেছিলাম, যার ভাগ্য ওয়াংলিং এর সাথে লেখা জোড়া হয়ে গেছিল, আর সেই কথাটি জানতো না, তাই সে কিছু ট্রেজারের পিছন নিতে থাকে, যেখানে তার সাক্ষাৎ দুইটি ছেলের সাথে হয়, গু ওয়েং আর জু হাও। ওই দুই ইমমর্টাল তো অনেক বেশি বেশরম ছিল, কারণ মা লিয়েন তার সমস্ত ট্রেজার তাদের দিয়ে দিয়েছে। তারপরও তারা মজার জন্য মা লিয়েনের জান নিয়ে নেয়। মা লিয়েনও তার শেষ নিঃশ্বাসে ওয়াংলিং এর সাথে সাক্ষাৎ করে, যেখানে সে ওয়াংলিং এর সাথে ডিল করে, তোমায় ওই দুই ইমমর্টালকে জানে মেরে ফেলতে হবে, তার বদলে তুমি আমার শরীর রাখতে পারো। যেটা শুনে আমরা দেখি ওয়াংলিং মা লিয়েনের বডির উপর দখল করে ফেলে। তার মানে এখন থেকে এটা ওয়াংলিং এর নতুন বডি হবে। তো এখন সামনে তো নেক্সট এপিসোডে শুরু এক্সট্রা ব্যাটলফিল্ড থেকে শুরু হয়, যেখানে আমরা জু হাও আর গু ইয়াং কে দেখতে পাচ্ছিলাম। তখনই তাদের পিছনে হঠাৎ করে স্পেস ক্র্যাক টাইম বড় বড় পোর্টাল ওপেন হওয়া শুরু করে দেয়, যেটা কিনা জু হাও আর গি ইয়াং কে ভিতরের দিকে টেনে ফেলে। যেটার মানে এটাই তাদের গল্প হয়তো এখানেই শেষ হয়ে গেছে। আর ওদিকে আমরা বাকি ওয়ারিয়ারদের দেখি, যারা কিনা নিজেকে বাঁচানোর পুরো চেষ্টা করতেছিল, কারণ এক্সট্রা ব্যাটল ফিল্ডে বড় বড় স্পেস ক্র্যাক টাইম পোর্টাল ওপেন হওয়া শুরু করে দেয়, যেটা কিনা দ্রুত এই জায়গাটাকে পুরোপুরি কোলাপস করে দিবে। আর যার সাথে ওই স্পেস ক্র্যাক টাইম পোর্টাল থেকে এখন ওয়ান্ডারিং সোলও বাইর হওয়া শুরু করে দেয়, যেগুলা কিনা আশেপাশের ইমমর্টালদের জান নিচ্ছে। ওই ওয়ান্ডারিং সোল পাশে থাকা ওয়াংলিং এর উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওয়াংলিং তো এই ওয়ান্ডারিং সোলের সাথে আগামী 7 বছর পর্যন্ত কাটাইছে। সে জানতো তাদের হারানোর টেকনিক কি। সে ওয়ান্ডারিং সোলকে ডরায় না, আর সে খুব সহজেই তাদের জান নিতে পারে। এরপর কিছুক্ষণ পরে ওয়াংলিং এর ফ্রেন্ড ওই সোল ওয়াংলিং এর কাছে চলে আসে, যে কিনা ওয়াংলিং কে বলে, আমার বিশ্বাস হচ্ছে না তুমি এতটুক পর্যন্ত চলে আসছো, এমনকি তুমি একটি বডির উপরও কন্ট্রোল করে ফেলছো, এখন তুমি সামনে কি করার চিন্তা ভাবনা করতেছো। যেটা শুনে ওয়াংলিং জবাব দিয়ে বলে, আজ থেকে 3 দিন পর এখান থেকে টেলিপোর্টেশন পোর্টাল ওপেন হবে, আমিও ওই টেলিপোর্টেশন পোর্টাল ব্যবহার করে এখান থেকে চলে যাব। কিন্তু ওই সোল ফ্রেন্ডের তো এই কথাটি একদমই ভালো লাগে না। সে ওয়াংলিং কে বলে, পাঁচটা এমন অনেক সোলরা আছে যারা কিনা বাইরে চলে গেছে, কারণ তারা এক সময় অনেক বেশি পাওয়ারফুল ইমমর্টাল ওয়ারিয়ার ছিল, কিন্তু তাদের কাছে কোনো বডি না থাকে তারা ডিম্যান্ড হয়ে যায়, যাদের সাইজ ছোট আর তাদের পাওয়ারও অনেক বেশি কমে যায়। কিন্তু অন্যদিকে যখন তোমার কথা বলি, তোমার কাছে অবশ্যই একটি বডি তো আছে, কিন্তু এখানে এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটল ফিল্ডের আর এর কাছেও একটি ফরমেশন বিছানো আছে, যেটা কিনা তোমাকে এখান থেকে বের হতে একদমই দিবে না। আর এই ফরমেশন বিশেষ করে এই জন্যই বানানো হয়েছে যে এখান থেকে কোনো সোল পলায় না যেতে পারে। ওয়াংলিং তার ফ্রেন্ডের এসব কথা শুনে জবাব দিয়ে বলে, আমি নিজে এই বডির মেমোরি থেকে জানতে পারলাম 3 দিন পর টেলিপোর্টেশন পোর্টাল ওপেন হবে, কিন্তু এর আগে এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটলফিল্ড পুরোপুরি কোলাপস না করে এর জন্য তোমাকে আমায় সাহায্য করতে হবে। যেটা শুনে ওয়াংলিং এর ওই সোল ফ্রেন্ড তো এগ্রি হয়ে যায়, যার সাথে ওয়াংলিং তাকে দুইজন মানুষের নাম বলে, জু হাও আর গু ইয়াংকেও তোমায় খুঁজতে হবে, কারণ আমায় কারোর কাছে দেওয়া একটা ওয়াদাকে পূরণ করতে হবে। এরপর আবার সিন শিফট হয়ে ওয়ারগড টেম্পলের বাকি মানুষদের উপর চলে আসে, যারা কিনা মা লিয়েনের ব্যাপারে এই কথা বলতেছিল। এই জায়গা তো পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে, জানি না মা লিয়েন এখনো কোথায়। আর এখানে উপস্থিত একটি মেয়ে যার নাম জি হং, সে মা লিয়েনকে নিয়ে একটু বেশি চিন্তা করতেছে, কিন্তু তখনই আমরা দেখি পিছন দিক দিয়ে ওয়াংলিং মা লিয়েনের বডি নিয়ে চলে আসছে, যেটা দেখে তারা তো প্রথম বিশ্বাস করে না মা লিয়েন এখনো জীবিত কিভাবে হতে পারে, কারণ মা লিয়েন তো অনেক বেশি দুর্বল ছিল, আর তাদের কাছে তো এসব ভাবার সময়ও ছিল না, যে কোনো কিছু করেই নিজেকে বাঁচাতে হবে। তাই তারা সামনের দিকে যায়, ওয়ান্ডারিং সোল থেকে নিজেকে বাঁচাচ্ছে। আর কিছুক্ষণ পর হঠাৎ করে ওয়ান্ডারিং সোলরা তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। এর আগে ওয়ান্ডারিং সোল তাদেরকে স্পর্শ করবে, ওয়াংলিং তার ফুল পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, যার প্রেসার অনুভব করে ওই ওয়ান্ডারিং সোল এখান থেকে দ্রুত পলাই যায়। এইগুলা দেখে তো তারা কিছুই বুঝতে পারতেছিল না তারা ওই ওয়ান্ডারিং সোলের অ্যাটাক থেকে কিভাবে বেঁচে গেল, আর ওয়াংলিংও তাদেরকে কিছুই বলে না। আর সামনে থাকা মেয়েটি জি হং ওয়াংলিং কে বলে, তুমি অনেক বেশি দুর্বল, তাই তুমি আমাদের পিছন পিছন থাকো, 3 দিন পর এখান থেকে যাওয়ার টেলিপোর্টেশন পোর্টাল ওপেন হবে, 3 দিন পর্যন্ত আমরা নিজেকে বাঁচিয়ে রাখার পুরো চেষ্টা করব। এটা বলার সাথে ওই মেয়েটি ওয়াংলিং কে একটি হিলিং পিল দিয়ে দেয়, যেটা নিয়ে ওয়াংলিং তো তার মনে বলে, আমি মা লিয়েনের মেমোরি থেকে জানতে পারছি এই মেয়েটির নাম জি হং, যে কিনা মা লিয়েনের সাথে অনেক ভালো ব্যবহার করতো। আর এভাবেই দেখি আমরা ওয়াংলিং তাদেরকে পিছন দিক দিয়ে ফলো করতে করতে 2 দিনের থেকেও বেশি সময় পার করে ফেলছে। আর তারা এই কথাটি নিয়ে খুশি ছিল, তারা সাকসেসফুলি 3 দিন পর্যন্ত নিজেকে প্রোটেক্ট করতে পারছে। এরপর তারা যে কোনো একটা টেলিপোর্টেশন পোর্টাল ব্যবহার করে নিজেকে এখান থেকে জীবিত টেলিপোর্ট করতে পারবে, কারণ আশেপাশের বাকি ওয়ান্ডারিং সোলরা তো বাকি ইমমর্টালদের জানে মেরে ফেলতেছিল। যার সাথে আমরা ওয়াংলিং কে দেখি, যে কিনা তার স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে তার সোল ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্টও করতেছিল, যে কিনা ওয়াংলিং কে বলে, আমি এখানে কিছু স্টোরেজ ব্যাগ খুঁজে পেয়েছি, যেগুলো হয়তো জু হাও আর গু ইয়াং এর হবে। আমার মনে হয় না তারা জীবিত বাঁচতে পেরেছে, আমার মনে হয় তারা এতক্ষণে জীবিত মারা গেছে। যেটাই ওয়াংলিং তাকে বলে, তোমায় আবার তাদের খুঁজতে হবে, আমি কোনো ধরনের রিস্ক নিতে পারবো
পারবো না, কারণ তারা জানে মা লিয়েন অনেক আগেই মারা গেছে আর তারা যে কোনো সময় আমার পথটা ফাঁস করে দিতে পারে। তাই আমি তোমায় বলতেছি তুমি তাদের তালাশ করতেই থাকো যতক্ষণ না তুমি তাদের খুঁজে পাও। ওয়াংলিং এর সোল ফ্রেন্ড এসব কথা শুনে বলে ঠিক আছে, আমি ওই স্টোরেজ ব্যাগ তোমার কাছে পাঠাচ্ছি আর আমি নিজে তাদের তালাশ করব। এরপর হঠাৎ করে একটি ওয়ান্ডারিং সোল অনেক দ্রুত জি হং এর উপর অ্যাটাক করার জন্য আসতেছিল, কিন্তু সে ওয়াংলিং এর মারাত্মক এনার্জি অনুভব করে দ্রুত এখান থেকে পলায় যায়, যেটা দেখে সবাই একটু অবাক হয়ে যায়। আর হয়তো তারা এই কথাটি বুঝে যায় যখনই আমাদের সাথে মা লিয়েন এসে যোগ দিয়েছে তখনই এই ওয়ান্ডারিং সোল আমাদের উপর কোনো ধরনের অ্যাটাক করতেছে না। মনে হচ্ছে মা লিয়েনের বডিতে কিছু একটা জিনিস চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা এই বিষয়ে এখন কিছুই বলতে পারবো না। যদি তারা এখানে কিছু করার বা বলার চেষ্টা করে তাহলে তারা মারা যেতে পারে। এসব ভেবে তারা ওয়াংলিং এর সাহায্য নিয়ে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে আর সামনেই একটি টেলিপোর্টেশন পোর্টাল ওপেন হবে আর তারা ভাবছে তারা ওই টেলিপোর্টেশন পোর্টাল ব্যবহার করে বাইরে চলে যায়। আর ওদিকে ওয়াংলিং ও বুঝে যায় তারা কি ভাবতেছে, তাই শেষ পর্যন্ত ওয়াংলিং নিজেই তার আইডেন্টিটি রিভিল করে দেয়, কারণ তারা দেখতে পাচ্ছিল সামনের দিকে একটি ওয়ান্ডারিং সোল ওয়াংলিং এর হুকুম পালন করতেছে। উল্টা সে ওয়াংলিং এর কাছে ওই স্টোরেজ ব্যাগ গুলো দিয়ে দেয়, যেটা দেখে এই কথাটি তো সাপ হয়ে যায় মা লিয়েনের বডিতে মা লিয়েন না অন্য কেউ আছে। এইসব জেনে তো তাদের তিনজনের ভিতর একটি ছেলে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওয়াংলিং তো তার ওয়ান্ডারিং সোল তার পিছনে লাগাই দেয়, যেটা দেখে ওই ছেলেটি তো ওয়াংলিং এর সামনে নিচু হয়ে ক্ষমা চায়। যদি তুমি আমায় জীবিত ছেড়ে দাও তাহলে আমি তোমার ব্যাপারে কাউকেই বলবো না, ইভেন কি আমি তোমার গোলামও হয়ে যাব। যেটা শুনে ওয়াংলিং ও তার ওয়ান্ডারিং সোলকে হুকুম দিয়ে ওখানেই থামাই দেয় আর ওই ছেলেটিও তার কথা অনুযায়ী ওয়াংলিং কে তার সোলের ছোট একটি টুকরা দিয়ে দেয়। তার মানে এটাই ওয়াংলিং যখন চায় তখনই ওই ছেলেটির জান নিতে পারে। ওদিকে বাকি দুই ওয়ারিয়াররা তাদের সোলের টুকরা দিয়ে ওয়াংলিং এর গোলাম হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু জি হং তো ওয়াংলিং কে একটি প্রশ্ন করে বলে আমি তোমায় জিজ্ঞাসা করতে চাই যখন তুমি মা লিয়েনের বডির উপর কন্ট্রোল করতেছিলে তখন কি সে জীবিত ছিল না কি মৃত? যেটাই ওয়াংলিং জবাব দিয়ে বলে ততক্ষণে সে মারা গেছিল, আমি কোনো খুনি বা আসামি না। যেটা শোনা জি হং তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপরও সে ওয়াংলিং এর গোলাম হয়ে যায়। তাই ওয়াংলিং ও তাদের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করতেছিল। ওয়াংলিং তাদেরকে বলে তোমরা প্রথম ফরমেশন আর এর দিকে যাও, আসলে সামনের দিকে একটি টেলিপোর্টেশন পোর্টাল আছে কিন্তু ওটার সামনে একটি ফরমেশনও বিছানো আছে। এখান পর্যন্ত আসার জন্য ওয়ারিয়ারদের অনেক বেশি কষ্ট করতে হয়, কারণ আশেপাশে অনেক বেশি ওয়ান্ডারিং সোল উপস্থিত ছিল, যেটা কিনা তাদের টাচ করার সাথে সাথে তাদের জান নিতে পারে। আর যখন তাদের পালা আসে ওই ওয়ান্ডারিং সোল তাদেরকে খুব সহজে রাস্তা দিয়ে দেয় আর তারা খুব সহজে ওই পোর্টালটির ভিতর চলে আসে। যে শিলটাকে তো ওয়ান্ডারিং সোলরা টাচই করতে পারে না, উল্টা ওখানে এক ধরনের ব্ল্যাক কালারের এনার্জি ছিল। আর ওদিকে ওয়াংলিং এর ওই সোল ফ্রেন্ড ওয়াংলিং কে ওই ব্ল্যাক কালারের এনার্জির ব্যাপারে বলতেছিল তুমি ওই শিল ফরমেশনের ভিতর যেতে পারবে না, কারণ তুমি যখনই ওই শিলটাকে টাচ করবে ওই ব্ল্যাক এনার্জি তোমাকে দ্রুত তখনই কনজিউম করে ফেলবে আর সে কোনো ধরনের সোলকে বাইরে যেতে দেয় না। ওয়াংলিং তার ফ্রেন্ডের এইসব কথা শুনে তার কিছু ওয়ান্ডারিং সোলকে ওই ফরমেশনের দিকে পাঠায় দেয়, যেটার সাথে টক্কর হওয়ার সাথে ওয়াংলিং দেখতে পায় সত্যি ওখানে একটি ব্ল্যাক কালারের এনার্জি ছিল, কিন্তু ওয়াংলিং তো এখান থেকে যে কোনো উপায়ে হোক বাইরে যেতেই হবে। ওয়াংলিং জানতো যদি আমি ওই শিল্ড ব্যারিয়ারের ভিতর যাওয়ার চেষ্টা করি তাহলে ওই ব্ল্যাক এনার্জি আমায় চিনে ফেলবে যে রিয়েল বডি আমার নয়, যেগুলো হয়তো আমার জন্য সমস্যা বাড়াতে পারে। কিন্তু আমি জানতে চাই এই ফরমেশন কত বেশি ওয়ান্ডারিং সোলের অ্যাটাককে সহ্য করতে পারে, কারণ কে জানে ওয়ান্ডারিং সোল বিশ্ব হলে ওই ব্ল্যাক এনার্জি তাদের সামনে টিকতে পারবে না। তাই এসব ভেবে ওয়াংলিং তার সমস্ত ওয়ান্ডারিং সোলকে এক জায়গায় জমা করে তা ওই শিল ফরমেশনের উপর অ্যাটাক করে দেয়, যেখানে ওই সমস্ত ওয়ান্ডারিং সোলরা ওই শিলের সাথে লাগার সাথে সাথেই ডিস্ট্রয় হচ্ছিল, কেউ ওই ফরমেশনটাকে ডিস্ট্রয় করতে পারতেছিল না। তাই এই কথাটি ওয়াংলিং কে চিন্তিত করে দেয়, কিন্তু সে জানতো সে বাকি ওয়ান্ডারিং সোলেদের মতন নয়, কেননা তার পাওয়ারের ছোট একটা অংশ কোনো একটা ওয়ান্ডারিং সোলের ভিতর দিয়ে দেখে। এরপর কি হবে সে সেটা জানার জন্য একটি ওয়ান্ডারিং সোলের উপর এক্সপেরিমেন্ট করে, যেখানে ওয়াংলিং এর পাওয়ার জন্য ওই ওয়ান্ডারিং সোল প্রথমবারের মতন ওই শিলের ফরমেশন ভিতর ঢুকে পড়ে, কিন্তু যার সাথে ওই ব্ল্যাক এনার্জি তাকেও ছাড়ে না, তাকেও জীবিত মেরে ফেলে। যেখানে এসব এক্সপেরিমেন্টের কারণে ওয়াংলিং তো একটি কথা বুঝতে পারে সে ওই শিল ফরমেশনের ভিতরে যাওয়ার পর কিছুক্ষণ জীবিত থাকতে পারবে, আর সে ওই টাইমটাকে বাড়ানোর জন্য তার কাছ থেকে কিছু স্টোরেজ ব্যাগ বাইর করে ফেলে, যেগুলো কিনা জু হাও আর গি ইয়াং এর ছিল, যারা কিনা অনেক ডিসাইবলদের কাছ থেকে চুরি ডাকাতি করেছিল। আর ওয়াংলিং ওখান থেকে অনেক বেশি এনার্জি ক্রিস্টাল পায় আর সেই ক্রিস্টাল গুলোকে ব্যবহার করে ওয়াংলিং তার আশেপাশে একটি ডিফেন্স আর্মার ক্রিয়েট করে ফেলে, যেখানে এসব করার পর ওখানে থাকা টেলিপোর্টেশন ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা কিনা ভারী ভারী মানুষকে টেলিপোর্ট করে বাইরে পাঠাই দিচ্ছিল। ওয়াংলিং ওখানে থাকা তার তিনজন সাথীকে বলে তোমরা তিনজন বাইরে চলে যাও, আমিও কিছুক্ষণ পরে টেলিপোর্ট হয়ে চলে আসবো, যেখানে তারা ওয়াংলিং এর হুকুম শুনে ঠিক এরকমই করে, তারা তাদের টোকেন ব্যবহার করে টেলিপোর্ট হয়ে বাইরে চলে যায়। এরপর ওয়াংলিং এরও টেলিপোর্ট হওয়ার সময় চলে আসে, ওয়াংলিং ও তার ফ্রেন্ডকে শেষবারের মতন বিদায় বলে, সেও টেলিপোর্টেশনে
পোর্টালের দিকে বাড়া শুরু করে দেয়, যেখানে টেলিপোর্টেশন পোর্টালের কাছে যাওয়ার পরে ওই ব্ল্যাক এনার্জি ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়। সে তাকে যে কোনো উপায়ে এখান থেকে থামাতে চাচ্ছিল, কিন্তু ওয়াংলিং অনেক দ্রুত মুভ করে ওই ব্ল্যাক এনার্জিটাকে ডজ করার তার পুরো চেষ্টা করতেছিল। কিন্তু তখনই আমরা হঠাৎ করে দেখি অনেক বেশি ব্ল্যাক এনার্জি ওয়াংলিং কে ঘিরে তার সাথে লাগে যায়, যেটা দেখে ওয়াংলিং এর সোল ফ্রেন্ডরা তো ভাবতেছিল ওয়াংলিং মনে হয় জীবিত বাঁচতে পারে নাই, তার গল্প এখানে শেষ হয়ে গেছে। কিন্তু যখনই ধোঁয়া সরে তখনই আমরা দেখতে পাই ওয়াংলিং তো সুস্থ জীবিত ছিল, যে কিনা লাস্ট টাইম তার ডিফেন্স আর্মার অ্যাক্টিভেট করে ফেলে, যেটা ব্যবহার করে সে নিজেকে বাঁচাইতে পারছিল। আর ওদিকে ওয়াংলিং ও তার সাহস না হারায় ওই শিল ফরমেশনের ভিতর চলে আসে, যেখানে আসার পরে ওয়াংলিং দ্রুত মালিয়ানের টোকেন ব্যবহার করে টেলিপোর্টেশন পোর্টাল অ্যাক্টিভেট করে ফেলে, যেখানে এসব করার কারণে ওয়াংলিং এর বডির আশেপাশে একটি রেড কালারের ঠান্ডার এনার্জি চলে আসে, যেটার ব্যাপারে ওয়াংলিং তো কিছুই জানে না। যার সাথে ওই ব্ল্যাক এনার্জি তো ওই ফরমেশনের ভিতরে আসে ওয়াংলিং কে কনজিউম করার চেষ্টা করতে চায়, যার কারণে ওয়াংলিং এর বডির উপর অনেক বেশি মারাত্মক প্রেসার পড়তেছে, যে প্রেসারটাকে সহ্য করা সাধারণ কাল্টিভেটরদের জন্য ইম্পসিবল। আর ওয়াংলিং এর সোল ফ্রেন্ডরাও তো ওয়াংলিং কে এটা করতে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর ওদিকে ওই ফরমেশনে থাকা ওয়াংলিং এর বডি তো অনেক বেশি ইনজার্ড হয়ে যায়, কারণ সে রক্তের বমি করতেছে। আর সে হার না মানে বলে আমি একবার তো মারা গেছি আর আমি এইসব আবারও হতে দেব না, যেসব বলে ওয়াংলিং ওই কষ্টটাকে সহ্য করে শেষ পর্যন্ত ওখানেই দাঁড়াইছিল। তাই ওই টেলিপোর্টেশন পোর্টালও ওয়াংলিং কে টেলিপোর্ট করে বাইরে নিয়ে যায়, যেটা দেখে ওই সোল ওয়ারিয়াররা তো খুশি হয়ে বলে তার মানে আমরাও বাইরে যেতে পারি, কারণ তারাও একটি নতুন আশা খুঁজে পায়। আর ওদিকে ওয়াংলিং যেহেতু টেলিপোর্ট হয়ে রিয়েল ওয়ার্ল্ডে যাচ্ছিল, সে এখানে মাস্টার ট্যাংকে মনে করে বলে মাস্টার ট্যাং আমি ফিরত আসতেছি আর আমি এখন তোমার কাছ থেকে আমার প্রতিশোধ অবশ্যই নিব। এরপর নেক্সট সিন আমরা প্রথমবারের মতন ওয়ার গড টেম্পল কে দেখি, যারা কিনা তাদের ডিসাইপলদের জন্য ওয়েট করতেছিল। তাই ওখানে থাকা টেলিপোর্টেশন পোর্টাল অ্যাক্টিভেট হওয়ার সাথেই প্রথমত জি হং আর তার দুইজন সাথী চলে আসে, যাদেরকে জীবিত দেখে তাদের ফ্যামিলি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে ওয়ার গড টেম্পল থেকে অনেক বেশি ডিসাইপলরা গেছিল, আর তারা মনে করতেছিল তারাই শুধু তিনজন ডিসাইপল যারা কিনা বাকিদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তারাই শুধু জীবিত ফিরে আসছে। এল্ডার হাও এই কথাটি ভাবতেছিল, তখনই জি হাও তো ওখানে থাকা সবাইকে বলে মা লিয়ানা এখনো জীবিত আছে, যেটা শুনে ওখানে থাকা সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ মা লিয়ান তো অনেক বেশি দুর্বল ছিল। তাই জি হং সবাইকে বলে তোমরা যে মা লিয়ানকে প্রথম চিনতে সে মা লিয়ান এখন আর নেই, মা লিয়ান নিজেকে এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটেল ফিল্ডে অনেক বেশি পাওয়ারফুল করে ফেলেছে। যেখানে এসব বলার পর ওয়াংলিং ও শেষ পর্যন্ত নিজেকে টেলিপোর্টেশন পোর্টাল ব্যবহার করে চলে আসছে, যার বডি থেকে বাইর হওয়া এনার্জি বা তার এনার্জি অনুভব করে তারা কেউই তো তাদের চোখকে বিশ্বাস করতে পারতেছিল না এটা কি সত্যি মা লিন। এল্ডার হাও ও ওয়াংলিং কে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওই ওয়াংলিং এর বডি থেকে অনেক বেশি এনার্জি অনুভব হচ্ছিল। আর ওদিকে ওয়াংলিং ও এল্ডার হাও এর সামনে আসে, তার কাছ থেকে একটি স্টোরেজ ব্যাগ বাইর করে এল্ডার হাও কে দিয়ে বলে পিছনে 25 বছর পর্যন্ত আমি এইসব ট্রেজারই পেয়েছি, এইসব ট্রেজার আমার পক্ষ থেকে আপনি সেট লিডারকে দিয়ে দিয়েন, আর আমি ওনার সাথে এখন দেখা করতে পারবো না, কারণ আমার কিছু জরুরি কাজ আছে যেগুলোকে আমার পূরণ করতে হবে। যেগুলো বলার পর ওয়াংলিং তার স্পিরিচুয়াল সোয়ার্ড ব্যবহার করে এখান থেকে ফ্লাই করে দূরে চলে যায়। পিছনে থাকা এল্ডার হাও তার মনে বলে মা লিয়েন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, আমার এই বিষয়ে সেট লিডারকে রিপোর্ট করতেই হবে। যেখানে এইসব বলার পর সিন শিফট হয়ে আবার ওয়াংলিং এর উপর চলে আসে, যেখানে বার্নিং ওয়ালকানোর ভিলেজের উপর চলে আসে। এখানে আসার পর ওয়াংলিং এর মুখ থেকে রক্ত পড়ে, তার মানে ওয়াংলিং ইন্টারনাল ইনজুরি অনেক বেশি হয়ে গেছে। তাই সে তার মনে বলে দ্রুত আমি একটি সেফ লোকেশন খুঁজতে হবে, যেখানে বসে আমি নিজেকে হিল করতে পারবো। আর এসব বলার পর সে দ্রুত একটি গুফায় চলে আসে, যেখানে সে বসে নিজেকে আবারও রিকভার করে ফেলে, যার সাথে ওয়াংলিং বলে আমি মা লিয়েনের বডির উপর তো কন্ট্রোল করে ফেলছি, কিন্তু আমার মা লিয়েনের ব্যাপারে আরো বেশি ইনফরমেশন জানা উচিত। যেটা বলার সাথে সে মা লিয়েনের সি অফ কনসিয়াসনেস চলে আসে, যেটা কিনা এখন ওয়াংলিং এর সি অফ কনসিয়াসনেস। এরপর ওয়াংলিং তো এখানে দেখে তার অ্যানশিয়েন্ট হেভেনলি পাল আর তার সোর্ড ছাড়া এখানে একটি রেড কালারের এনার্জিও আছে, যেটা কিনা এক্সট্রা ব্যাটল ফিল্ড থেকে ওয়াংলিং এর বডির সাথে এখানে চলে আসে। ওয়াংলিং জানতো না এই রেড থান্ডার ফিউচারে তার জন্য বিপদ বাড়াবে নাকি তার এটা সাহায্য করবে। সত্যি বলতে ওয়াংলিং এখনো জানতো না এই রেড কালারের থান্ডার এনার্জি আসলে কি, তাই সে ওটাকে ইগনোর করে তার অ্যানশিয়েন্ট হেভেনলি পালের ভিতর চলে আসে, যেখানে তার প্যারেন্টস এর সোল উপস্থিত ছিল। ওয়াংলিং তার প্যারেন্টস এর সোল দেখে পাস্টের মেমোরিকে মনে করে তা আবারও ইমোশনাল হয়ে যায়, যার সাথে ওয়াংলিং তার প্যারেন্টস এর সোলের কাছে ওয়াদা করে আমি পিছনে অনেক বছর অনেক লম্বা সফর করেছি, তাই আমি দ্রুত আমার রিয়েল কান্ট্রি যাই মাস্টার ট্যাংকে জানে মারে তার পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেব, যেন আমি তার কাছ থেকে আপনাদের জীবনের প্রতিশোধ নিতে পারি। আর এসব বলার পর ওয়াংলিং অবশ্যই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে, কিন্তু সে নিজেকেও তো স্ট্রং বানানোর ছিল, তাই সে এখানেই বসে একটানা কয়েক ঘন্টা কাল্টিভেশন প্র্যাকটিস করে। যেহেতু ওয়াংলিং এখন তার মিডল ফাউন্ডেশন স্টেজে চলে গেছে, তাই তার এখন একটি পাওয়ারফুল ওয়েপেনেরও দরকার হবে। যেসব ভেবে সে জু হাওয়ের স্টোরেজ ব্যাগ থেকে একটি আয়রন ব্লেড বের করে ফেলে, যে মেটালের টুকরাটাকে সেলেস্টিয়াল ব্যাটেল ফিল্ড থেকে পাওয়া গেছে।
ওয়াংলিং এটাকে ব্যবহার করে অনেক পাওয়ারফুল একটা স্পেশাল ট্রেজার বানাতে পারে। এসব ভেবে ওয়াংলিং তার ফ্লাইং সোর্ড ব্যবহার করে ওই মেটালের টুকরাটাকে রিফাইন করা শুরু করে দেয়, যে প্রসেস কমপ্লিট হতে অনেক দিন লাগতে পারে। এরপর ওয়াংলিং তার মাস্টার সিদু নানের সাথে সাক্ষাৎ করে, যে কিনা এখন ডিপ স্লিপে আছে। ওয়াংলিং তাকে বলে সে পিছনে কয়েক বছরের ভিতর কত বেশি পাওয়ারফুল হয়ে গেছে, সে তার মাস্টারকে জাগানোর জন্য সবকিছুই করবে। এরপর ওয়াংলিং এর নজর ওই মেটালের টুকরার উপর পড়ে, যে কিনা ভুড অ্যাট্রিবিউশন এক্সঅফ করার চেষ্টা করতেছিল, যেটা দেখে ওয়াংলিং অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই প্রসেসকে ফাস্ট করার জন্য ওয়াংলিং এর কিছু এলেক্সারের দরকার হবে, যেগুলোকে নেওয়ার জন্য ওয়াংলিং বার্নিং ভলকানোর দিকে রওনা হয়ে যায়। আর ওদিকে আমরা বার্নিং ভলকানো ভিলেজে দেখি যে ওখানে আরো বেশি ইমমর্টালরা উপস্থিত ছিল। ইভেন কি ওখানে তো ব্লাড কফিন সেটের কিছু ডিসাইপলরা ছিল, যারা কিনা জুজিং ফুডকে হাসিল করতে আসছে। জুজিং ফুড অনেক বেশি বিশেষ আর অনেক বেশি দামি হয়, যেটাকে হাসিল করার জন্য আপনাকে বার্নিং ভলকানোর ভিতরে যেতে হবে, যেটা কিনা অনেক বেশি বিপজ্জনক। আর তারা একটা বার্নিং ভলকানোর ব্যাপারে জানতে পারে, যেটার ভিতরে 10 থেকে বেশি জুজিং ফুড হতে পারে। কিন্তু যখনই তারা এই লোকেশনে আসে, ওয়াংলিং তো এখানে প্রথম থেকেই উপস্থিত ছিল, যে কিনা ওই ভলকানোর থেকে বাইর হয়ে পুরো গাছটাকে উড়গায় নিয়ে চলে আসছে, যেটা দেখে ওই ব্লাড কফিন সেটের ডিসাইপলরা তো অনেক বেশি রেগে যায়। আর তারা ওয়াংলিং এর কাছ থেকে এটি নিতে চায়। তাই তারা বলে, এই গাছ আমাদের, তুই জুজিং ফুডের জন্য পুরো একটা গাছকে উড়াই ফেলেছস, এটা তুই একদমই ঠিক করস নাই, তাই আমরা তোকে জানে মেরে ফেলবো। যেটা বলার সাথেই তারা তাদের কফিন ব্যবহার করে ওয়াংলিং এর উপর হামলা করতে চায়। কিন্তু ওদিকে দাঁড়াই থাকা ওয়াংলিং তো তাদের উপর তার মুড খারাপ করে না, উল্টা সে প্রথমবারের মতন তার রেড থান্ডার এনার্জিকে বাইর করে ফেলে, যেটা কিনা কিছু সেকেন্ডের ভিতর ওই ইমমর্টালদের জান নিয়ে নেয়। তার মানে ওয়াংলিং এর এই রেড থান্ডার এনার্জি অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার সাথে আমরা দেখি ওখানে তো আরেকটু ছোট ওয়ারিয়ারও উপস্থিত ছিল, যে কিনা তার জান বাঁচানোর চেষ্টা করতে থাকে। যেটা দেখে ওয়াংলিং তো তার রেড থান্ডার এনার্জি ব্যবহার করে তাকে ঘিরে ফেলে, আর সে তাকে তার সামনেও নিয়ে আসে। সামনে থাকা ওই ছোট ওয়ারিয়ার, যার নাম লিন জুয়ান ছিল, সে ওয়াংলিং কে বলে, প্লিজ আমায় যেতে দাও, আমি এক সময় টিয়ান জুয়ান সেটের ডিসাইপল ছিলাম, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, ওই মানুষগুলো আমায় বন্দি করে রাখছিল, অনেক কষ্ট করে আমি আমার জান বাঁচাইতে পারছি। ওয়াংলিং তার সামনে লিন জুয়ানকে এভাবে ক্ষমা চাইতে দেখে ওই তার সোল ফ্রেন্ডের কথা মনে করে, যে কিনা ওয়াংলিং কে বলেছিল, কি হবে যদি তুমি একটি সোলের ফ্রমে সেলেস্টিয়াল ব্যাটলফিল্ড থেকে বাইরে চলে যাও, তখন তোমার সাইজ ছোট হয়ে যাবে, তুমি শুধু একটি সোল ফর্মে থাকবে, বেশক তুমি ন্যানসন সোল লেভেলেই থাকো না কেন, তারপরেও তুমি অনেক বেশি দুর্বল হবে, তোমায় নিজেকে বাঁচাতে অনেক বেশি কষ্ট করতে হবে, তারপরেও তোমায় সবাই ডেভেল বলে ডাকবে। এইসব কথা মনে করে ওয়াংলিং তো লিন জুয়ানকে বলে, তুমি তো একটি ডেভেল, এটা তো অনেক বেশি ইন্টারেস্টিং। এসব বলে ওয়াংলিং লিন জুয়ানকে তার গুফায় নিয়ে আসে। গুফায় আসার পর লিন জুয়ান তো ওয়াংলিং কে হুমকি দিচ্ছিল, সে তাকে বলে, মরার আগে আমি ন্যানসন সোল লেভেলের একজন ওয়ারিয়ার ছিলাম, এটা তো তোমার কপাল ভালো এখন আমার কাছে আমার রিয়েল বডি নাই, না হয়তো আমি তোমার মতন 100 জন ওয়ারিয়ারকে হারাতে পারতাম। ওয়াংলিং তো তার পুরোপুরি কথাটাকে ইগনোর করে তার জুজিন ফুডকে রিফাইন করতে থাকে, যেটা দেখে রিনজুয়ানাতে রাগ উঠে যায়। তাই সে এভাবে বকবক করে ওয়াংলিং কে হুমকি দিচ্ছিল, তোমায় আমার সাথে পাঙ্গা নেওয়া উচিত নয়, এটা তোমার জন্য একদমই ঠিক হবে না, তুমি জানো না একজন ন্যানসেন সোল ওয়ারিয়ারের সোল কি করতে পারে। যেসব শুনে ওয়াংলিং তো এক নজর রাগে তাকে দেখে, তাই এটা দেখে তো লিনজুয়ানের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তাই সে দ্রুত ওয়াংলিং এর কাছে যায়, তার পাও ধরে ক্ষমা চায়, বলে, আরে আমার ভাই, আমার মাফ করে দে, আমাদের ভিতর কোনো শত্রুতা নাই। কিন্তু ওদিকে ওয়াংলিং তো অন্য কিছুই ভাবতেছিল, সে ভাবে এক্সট্রা ব্যাটলফিল্ডে তার কাছে ওয়ান্ডারিং সোল ছিল কিছু, যেগুলো কিনা অনেক বড় বড় পাওয়ারফুল কাল্টিভেটরদের সাথেও ফাইট করতে পারতো, ভালো হয়তো যদি এখানেও আমার কাছে কিছু ওয়ান্ডারিং সোল থাকতো, সেগুলো ব্যবহার করে আমি মাস্টার ট্যাং এর সাথে ফাইট করে সহজেই আমার প্রতিশোধ নিতে পারতাম। তাই এইসব ভাবে সে এখানে লিনজুয়ানকে দেখতেছিল। লিনজুয়ানের কাছে ওয়াংলিং এর নিয়ত একদমই ভালো মনে হচ্ছিল না, তাই সে এখান থেকে ভাগার চেষ্টা করে। কিন্তু ওয়াংলিং এবারও তার রেড থান্ডার এনার্জি ব্যবহার করে তাকে বেঁধে ফেলে, যার সাথে ওয়াংলিং তার একটি স্পেশাল টেকনিক ব্যবহার করে লিনজুয়ানের পাস্টের সমস্ত মেমোরি রিমুভ করে ফেলে, যেন সে মনে না করতে পারে সে কে বা কে সে ছিল। এরপর ওয়াংলিং গুহার সমস্ত দরজাকে বন্ধ করে দেয়, যার সাথে ওয়াংলিং এখানে কিছু সোল বিস্ট সমান করে ফেলে, যাদের মাঝখানে লিনজুয়ানকে ট্রেন করার জন্য ওয়াংলিং তাকে এখানে ছেড়ে দেয়, আর সে নিজে যায় অ্যানশিয়েন্ট হেভেনলি পালকে রিফাইন করার চেষ্টা করে। এরপর দুনো দিক দিয়ে কাল্টিভেশন প্র্যাকটিস শুরু হয়ে গেছিল। লিনজুয়ানও শেষ পর্যন্ত রেগে যায়, ওই সমস্ত সোল বিস্টকে জানে মারা শুরু করে। আর এখানে অত বেশি সোল বিস্টকে মারার কারণে লিনজুয়ানের পাওয়ারও অনেক বেশি বেড়ে গেছিল। ওয়াংলিং তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার লেভেল এখন আপডেট হয়ে গেছে, যেটাকে ব্যবহার করে সে মাস্টার ট্যাং এর কাছ থেকে তার প্রতিশোধ নিতে পারবে। তাই এইসব ভেবে সে লিনজুয়ানকে তার স্টোরেজ ব্যাগে রেখে দেয়। এরপর সে তার তিনো সার্ভেন্টের কাছে দেখা করে বাইরে চলে আসে, যে তিনো ওয়ারিয়ারকে ওয়াংলিং কিছু আনার জন্য বলেছিল। এরপর সর্বপ্রথম একটি ছেলে ওয়ারিয়ার ওয়াংলিং কে সোয়ার্ড রিফাইনিং টেকনিক দিয়ে দেয়, যেটাকে ব্যবহার করে ওয়াংলিং সোয়ার্ড রিফাইনিং ব্যাপারে আরেকটু ভালো করে বুঝতে পারবে। এরপর ওয়াংলিং এর শিংটং টেকনিক দরকার ছিল, যেটা কিনা জি হং নিয়ে আসতে পারে নাই। এরপর 3 নম্বর ওয়ারিয়ার কাছে ওয়াংলিং এর এই সিটির ম্যাপ খুঁজেছিল, যেটা কিনা ওই 3 নম্বর ওয়ারিয়ার নিয়ে আসতে পারে নাই। তাই ওয়াংলিং তাকে
10 দিনের সময় দিয়ে দেয়। 10 দিন পর আমরা আবারও দেখা করব। 10 দিনের ভিতর তুমি যেকোনো উপায়ে ওই ম্যাপটাকে নিয়ে আসবা। কারণ এটা আমার খুবই দরকার। যার সাথে ওয়াংনি ওই ৩ জনকে বলে, তোমাদের আমায় এত বেশি ডরাতে হবে না। আমি তোমাদের মাঝে কাউকে জানে মারবো না। উল্টা আমি তোমাদের কাছ থেকে যেসব জিনিস খুঁজেছি সেসব জিনিসের বদলে আমি তোমাদের আমার সোল ব্লাড দিতে পারি, যেটা ব্যবহার করে তোমরা নিজেকে শক্তিশালী করতে পারো। ইভেন কি ওয়াংনিং ওই প্রথম ওয়ারিয়ারকে বলে, তুমি অনেক বেশি ভালো কাজ করেছো। আমি তোমার কাছ থেকে যে জিনিসটা খুঁজেছিলাম সেটার উপর তুমি একটি ট্র্যাকার ফরমেশন লাগাই রাখছো, যেটা কিনা তুমি একদমই ভালো করো নাই। এটা বলার সাথে ওয়াংনিং ওই জেড স্লিপ থেকে ওই ট্র্যাকার ফরমেশনটাকে ভেঙে ডিস্ট্রয় করে ফেলে, যেটা দেখে ওই ওয়ারিয়ার তো অনেক বেশি ডরে যায়। তাই সে ওয়াংলিং এর সামনে নিচু হয়ে তার কাছে ক্ষমা চাই, বলে আমায় ক্ষমা করে দেন, এসব ভুল আমি আর করব না। যেটা শুনে ওয়াংলিং তাদেরকে বলে, এসব তোমরা তোমাদের লাভের জন্য করতে পারো। যদি তোমরা এরপরও আমার সাথে ধোঁকা করার চেষ্টা করো তাহলে আমি তোমাদের জান নিতে পারি। যেখানে এসব ধমকি দেওয়ার পর ওয়াংলিং এখান থেকে রওনা হয়ে যায়। যেখানে রাস্তা যাওয়ার সময় ওয়াংলিং ভাবতেছিল আমায় নিজেকে শক্তিশালী করতেই হবে, যেটার জন্য আমায় যদি ভিলেন হতে হয় তাহলে আমি ভিলেনই হব। যেখানে এসব ভাবে ওয়াংলিং তো সামনের দিকে যাচ্ছিল, আর তখনই হঠাৎ করে তার সামনে অনেক বেশি একটি পাওয়ারফুল ইমমর্টাল ওয়ারিয়ার সমান হয়ে যায়, যে কিনা ওয়াংলিং কে বলে, তোমাদের কাছে আমাদের কিছু আছে যেটা কিনা তুমি এখান থেকে নিয়ে যাচ্ছ। আর ওদিকে ওয়াংলিং তো ওই পাওয়ারফুল ইমমর্টাল ওয়ারিয়ার কে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, যেটার সাথে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়।